হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা গণেশ ঠাকুর দেখতে চলে এসেছি সন্ধ্যাবেলা। এটা মানে গণেশ পুজোর দিন সন্ধ্যাবেলা। এই যে দেখো তিতলি, আমি আর এই যে রিক চলে এসেছি। তো আজকে আমাদের এখানে মার্কেটে, আমাদের বাড়ির থেকে যে মার্কেটটা হয়, তো ওখানে অনেকগুলোই পুজো হচ্ছে। তো আমি ভাবছিলাম যে আসবই না, তো তার জন্য আমাকে সবাই বলল যে রিক তো এবছর প্রথম বছর, মানে ওর দুর্গা পুজো বলো গণেশ পুজো বলো, কারণ আমরা যেখানে থাকতাম সেখানে তো কোনো পুজো হয় না। তো ওর জন্য দিদি বলল, সবাই বলল, দিদি শুধু না, আমাকে অনেকেই বলেছে ফোন করে যে বাচ্চাকে নিয়ে একটু দেখিয়ে আনো। না ঠিক আছে, তো একা একা কী করে যাই বলো, ওর জন্য নিয়ে এলাম আমি তিতলিকে। তো ওর জন্য দেখো তিতলি, আমি আর রিক, আমরা তিনজন মিলে এসেছি। তো একটা ঠাকুর দেখে এসেছি, আবার এখানে এসেছি, এটা আমাদের স্কুলের কাছে। আর এখানে এতটা ভিড় হয়েছে, আজকে বিশাল ভিড় হয়েছে, আর এতটাই ভিড় লাইন ক্রস করতে বিশাল কষ্ট হয়ে যাচ্ছিলো। তো যার জন্য দেখো আমরা এই পাশে দাঁড়িয়ে আছি লাইন ক্রস করব বলে। তো রিককে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি লাইনের ওপাশে যাবে ঠাকুর দেখতে? তো রিক সেখানে বলে যে হ্যাঁ আমি যাব, নিয়ে চলো। আমরা ঠিক আছে, তাহলে একটু ওয়েট করতে হবে। তো ওর জন্য দেখো আমরা এখানে ওয়েট করছিলাম, তারপরে আমরা লাইনটা ক্রস করেছি অনেক কষ্টে। আমার লাইন ক্রস করা অনেক কষ্ট লাগে। যাই হোক, এখানে লাইন ক্রস করে এসে এই যে রিক এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। রিককে কেউই বলেনি, একবার হয়তো কথায় বলা হয়েছিল যে কালকে গণেশ পুজো। ও সমানে কোথা থেকে শুনে বলে যাচ্ছে যে আজকে হচ্ছে গণেশ পুজো আর গণপতি বাপ্পা মরিয়া। বাচ্চাদের মুখে শুনতে বিশাল ভালো লাগে। আর এখানে প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। সব জায়গায় ঠাকুর ভালো হয়েছে, আর কোথায় ছোট কোথাও বড় এরকমই হয়েছে। এই যে দেখো, তারপরে এখানে আমিও একটু প্রণাম করে নিলাম। আর এখানে এখানে গণেশ পুজো না, এরপরে এখানে আবার গণেশ পুজোর প্যান্ডেল খোলা হলে দুর্গা পুজো হবে। তো কালী পুজোটা হয় কিনা আমার ঠিক জানা নেই এখানে। যাই হোক, আমরা এখানে বাজারে মানে মার্কেটে বেরালেই কিন্তু আমরা এখানে দুই তিন জায়গার ঠাকুর দেখি। কি আছে? হ্যাঁ হ্যাঁ, ওদিক বাঁশি কিনেছিল সেটাই বলছে। যাই হোক, এই তারপরে আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি এখানে। আমরা বললাম যে চলো, যেখানে গান বাজবে আমরা ওখানেই গান শুনতে শুনতে কিন্তু চলে যাব। আর এখানে এত সুন্দর করেছে কি বলবো, লাইটিংয়ের ব্যবস্থাটা, মানে ডিজের লাইটটা দারুণ করেছিল। তো রিককে এসে যে দেখো রাস্তায় একটা নকশা দেখা যাচ্ছে, এটা লাইটেরই মানে ক্যাটাগরি। তো ওখানে রিককে দাঁড় করিয়ে দিয়েছিলাম, আমি বললাম করো, এবার কী করছো তুমি? ও তো দেখে বিশাল আনন্দ পেয়েছে। আর আমাদের আসতে ভালো লাগুক বা নাই লাগুক, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু আমাদের একটু বেরাতেই হয়। বাচ্চাকে সবসময় ঘরের ভিতর রাখাটা একদমই ঠিক না। পুজো বলো, অনুষ্ঠান ক্ষেত্রে বাচ্চাদেরকে একটু বের করানো, দেখানো, সবটা জানবে দেখবে, এটাই তো বাচ্চারা আমাদের কাছে অ্যাকসেপ্ট করে। তো ওর জন্যই আমার আশা। তো এখানেও দেখো, তোমাদের সাথেও শেয়ার করি না, আমরাও ঠাকুর দেখলাম, আবার তোমাদেরকেও সাথে করে দেখালাম। তো এখানে রিক এতটা ভেতরে ঠাকুর ছিলেন, তো এক সাইডে প্রণাম করছিলাম। বললাম ঠাকুরটা আগে দেখো কোথায় আছে। ও জানে যে ঠাকুর দেখলে প্রণাম করতে হবে, ওর জন্য রিক প্রণাম করছিল। কিন্তু ঠাকুর যে সামনে আছে অনেকটা ভেতরে ছিল, প্যান্ডেলের ভেতরে, অনেকটা ভেতরে, ওটা আর সে লক্ষ্য করেনি। তারপর ওকে দেখাতে আবার সে প্রণাম করলো। তারপরে আমাদের চোখে তো পড়েছে আমরা একটু অন্যমনস্ক, বা আমরা এইসব খেয়ালও করিনি, কিন্তু রিক ঠিক দেখে নিয়েছে যে আমাকে কন্টিনিউ গান বাজছে, তো বোঝা যাচ্ছে না, কন্টিনিউ বলে যাচ্ছে যে আমাকে একটা খেলার জিনিস কিনে দাও। আমি বুঝতে পারছি না, কন্টিনিউ বলে যাচ্ছে আমাকে একটা খেলার জিনিস কিনে দাও। তারপরে অনেক অনেক শোনার পরে তার মুখ থেকে বুঝলাম যে ও খেলার জিনিস চাইছে। তারপরে এই যে বাঁশিটা দেখতে পাচ্ছ, এই ছোটোবেলায় এটা নিয়েছিল কেরালায়। তো সেটাই তার মনে আছে, মানে হয়তো 1.5 বছর আগের কথা হবে, 1.5 বছর হবে হয়তো, 15-16 মাস ছিল তখন, যখন কেরালায় মেলাতে গেছিলাম। তো এটা ওর জন্য কেনা হয়েছিল। তো ওর জন্য সে সেটা বলছে, আমি যে কেরালায় কিনেছিলাম আমি সেটাই নেব, এভাবে ও কন্টিনিউ বলে যাচ্ছিলো। যার জন্য রিককে একটা কিনে দিলাম এখানে। তারপরে যে দেখো লাইটিং এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। তো যাই হোক, এখানেও আমাদের ঠাকুর দেখা হয়ে গেল। এখন এখান থেকে যাব, তারপরে এখানে স্টেজ বাঁধা হয়েছে, জানি না কিছু একটা হবে হয়তো। তারপরে চলে এসেছি আমাদের পুরো মার্কেটের উপরে যে পুজোটা হচ্ছে, এখানে তো যাওয়ারই উপায় নেই। তার কারণ হচ্ছে দেখো, আমি দূর থেকে এটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। এখানে পুজো হচ্ছে, আর এখান থেকে বললাম যে এখান থেকেই দেখে নাও, কারণ ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো, মানে খিচুড়ি বিতরণ হচ্ছিল, যার জন্য এতটা ভিড়। তারপরে গাড়ির রাস্তা বুঝতেই পারছো, যার জন্য আমরা আর ওখানে ঢুকিনি, আমরা এখানে দূর থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে চলে এসেছি আমরা, সব ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে।
তারপরে চলে এসেছি ফুচকা খেতে। তো এখানে ফুচকা খাবো, ফুচকা খেয়েই আমরা বাড়ি রওনা দেব। আর বেশিক্ষণ এখানে থাকবো না, অল্প সময়ের জন্য এসেছি, যে এখানে যে কটা ঠাকুর ছিল সব কটাই দেখা হয়ে গেছে।